হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। এই যে ফিয়ার অফ মিসিং আউট, এই যে ব্যাপারটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে কথা বলার জন্য বা এই টপিকটা নিয়ে কি করা যেতে পারে সেটা নিয়ে আমাকে আমাদের একজন সাবস্ক্রাইবার আছেন, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এটা নিয়ে একটা ভিডিও বানাতে। যদিও আমি এই টপিকটা নিয়ে এর আগেও একটা ভিডিওস বানিয়েছি, বাট যেহেতু অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন বা অনেকেই এটা বলছেন যে কিভাবে ফিয়ার অফ মিসিং আউটটাকে কাটানো যায়। ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা বিশাল বড় একটা প্রবলেম। এই প্রবলেম আমিও আগে যখন আমি ট্রেডার ছিলাম তখন আমি প্রচুরবার ফোমোর শিকার হয়েছি এবং সেই জায়গা থেকে আমি ধীরে ধীরে নিজেকে রেকটিফাই করেছি। এবং কিভাবে আপনি ফোমো থেকে নিজেকে রেকটিফাই করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট বলতে যে প্রবলেমটার কথা বলা হচ্ছে, অর্থাৎ যে সাইকোলজিক্যাল প্রবলেমটার কথা বলা হচ্ছে, সেটা মূলত দেখা যায় অধিকাংশ ট্রেডারের ক্ষেত্রেই ঘটে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার হয়তো একটা সেট আছে, যে সেট আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরা যাক আপনার একটা সেট আছে যেখানে আপনি এটা ভাবছেন যে কোনো একটা ট্রেন্ডের মধ্যে যদি কোনো একটা স্টক থাকে, সে যখন 20 মুভিং অ্যাভারেজে এসে রিট্রেস করে তখন আপনি সেখানে বাইং করবেন এবং সেই রিট্রেসমেন্টটা তারপরে আপনি রাইট করবেন। এটা হচ্ছে আপনার প্ল্যান। তো ফোমোর ক্ষেত্রে কি হয়, যখন ওটা 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসছে, ওটা এসে রিট্রেস করার আগেই আপনি সেখানে প্যানিক ফিল করছেন বা আপনার ট্রেডটা বেরিয়ে যাবে এরকম একটা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে হচ্ছে এবং আপনি আগেই বাই করে নিচ্ছেন। বাই করে নেওয়ার পর দেখা যাচ্ছে ওটা 20 মুভিং অ্যাভারেজ থেকে একটু নিচেতে হয়তো নেমেছে কোনো কারণের জন্য, বা একটা সামান্য স্লাইড সেলিং প্রেশার থাকার জন্য, এবং আপনি সেখানে এক্সিট করে যাচ্ছেন, রাইট? ভয়ে, আপনার ফিয়ারে। তো অর্থাৎ আপনি যখন ট্রেডটা নেওয়ার কথা তখন আপনি নিলেন না, এবং ট্রেডটা যে রিট্রেস করে ওই যে 20 মুভিং অ্যাভারেজকে ফল করে পড়লো, এবং তারপরে যখন যে র্যালিটা হচ্ছে ওই র্যালিটা আপনি মিস করে দিচ্ছেন। ওকে। আবার অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেকের ক্ষেত্রে এই জাতীয় প্রবলেম হয় যে কোনো একটা ব্রেকআউট ট্রেড যখন আপনি করছেন তখন সেই ব্রেকআউটটা হওয়ার আগেই আপনি এন্ট্রি নিয়ে নিচ্ছেন, এবং তারপরে সেই যে ট্রেডটা সেটা হয়তো ফলস ব্রেকআউটে পরিণত হচ্ছে এবং তারপরে শেয়ারটা ধীরে ধীরে পড়ে যাচ্ছে এবং আপনি একটা লসের সম্মুখীন হচ্ছেন। যারা অ্যাক্টিভ ট্রেডার, ব্রেকআউট ট্রেড করেন বা এই জাতীয় ট্রেড করেন, তারা প্রত্যেকেই ফোমোর শিকার হন। প্রথম আমি যে জিনিসটা নিয়ে অ্যানালিসিস করব সেটা হচ্ছে ফোমো হয় কেন। ওকে। ফোমো হয় তার দুটো রিজন। একটা হচ্ছে আপনি যখন আনসাকসেসফুল স্টেজে থাকবেন, ব্যাক টু ব্যাক 3-4টা আপনি লস করেছেন, আপনি তখন চাইবেন হচ্ছে লস রিকভারি করতে। সেই জন্য আপনার কাছে ট্রেড আসতে হবে এরকম একটা তাড়া বা এরকম একটা হারি সিচুয়েশনের মধ্যে আপনি পড়ে যান, এবং সেই কারণের জন্য আপনি অল টাইম চাইছেন যে ট্রেড নিয়ে কত তাড়াতাড়ি আপনি ওই জিনিসটাকে রিকভার করতে পারেন। এই মেন্টালিটিটা আপনার মধ্যে ফোমোর জন্ম দেয়, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড টাইপ অফ ফোমো আপনার মধ্যে হয় যখন আপনি ব্যাক টু ব্যাক প্রফিট পেতে শুরু করেন, অর্থাৎ আপনি 3-4টে প্রফিট পেয়েছেন, হয়তো পরপর 3-4টে প্রফিট পেয়েছেন, এবং 3-4টে প্রফিট পাওয়ার পর আপনার মনে হয় যে এর পরের ট্রেডটাও আমি কখন নেব এবং তারপরে কত তাড়াতাড়ি আমি আরও প্রফিট বানাবো। এই হারিনেসটা থেকেও অনেকের ক্ষেত্রে, সাকসেসফুল ট্রেডারদের ক্ষেত্রে কিন্তু ফোমোর তৈরি হয়, এবং এই ফোমোগুলো যদি আপনি না কাটাতে পারেন তাহলে কি হয়, তার জন্য আপনার স্টপ লস হিট করে যায়, এবং স্টপ লস হিট করার সাথে সাথে আপনি আপনার সেট না আসার আগে নেওয়ার জন্য আপনার সেট হয়তো আসছেই না, রাইট? মার্কেট অন্য কোনো একটা রকম স্ট্রাকচার দেখাতে শুরু করেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি থাকে আপনার ট্রেডিং জার্নি কিন্তু সাকসেসফুল হবে না। তাই ট্রেডিং জার্নিকে সাকসেসফুল করতে হলে আপনাকে ফোমোর হাত থেকে বেরোতে হবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ফোমো থেকে তাহলে বেরোবেন কি করে, এটা থেকে বেরোনোর উপায়টা কি? আমি যেভাবে বেরিয়েছি আমি সেই মেথডটা বলছি। সাপোজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কনস্ট্যান্টলি এরকম একটা ফোমো হচ্ছে। তো আপনার যদি এরকম কনস্ট্যান্টলি ফোমো হতে শুরু করে, তখন আপনি যে কাজটা করতে পারেন সেটা প্রথমত হচ্ছে যে আপনি সাপোজ মনে করুন কোনো একটা শেয়ারকে ট্রেড করছেন এবং 100 কোয়ান্টিটি নিয়ে ট্রেড করছেন। আপনি প্রথমে আপনার কোয়ান্টিটিটাকে 3টে ভাগে ভাগ করে নিন, অর্থাৎ
প্রথমবারে আপনি 30টায় ঢুকবেন, তারপরে বারে আপনি 40টায় ঢুকবেন, তারপরে বারে আবার আপনি 30টায় ঢুকবেন, মোটামুটি একটা প্রাইস রেঞ্জের মধ্যে। তো যে যখন আপনার ফোমো হচ্ছে তখন যদি আপনি 30টা কোয়ান্টিটিতে ঢোকেন তাহলে কি হবে, আপনার ফোমোটা ওখানে হলো, নো প্রবলেম। তারপরে যখন রিট্রেসমেন্ট করছে তখন আপনি আবার 40টা নেন, আবার যখন ওটা ব্রেকআউট স্টেজে যাচ্ছে বা ওখান থেকে যখন বেরোচ্ছে আবার 30টা কোয়ান্টিটি নেন। এটা করলে কি হবে, আপনার অ্যাভারেজ প্রাইসটা মোর অর লেস ওই জোনের কাছাকাছি জায়গাতেই চলে আসবে, রাইট? এইভাবে আপনি আপনার কোয়ান্টিটিকে ব্যালেন্স করে আপনি ফোমোর হাত থেকে বাঁচতে পারেন। আদারওয়াইজ আপনি যখন প্রথমেই যদি পুরো কোয়ান্টিটিটা একবারে ইউজ করে নেন তাহলে কি হবে, আপনার বারে বারে ফোমো হবে এবং এই ফোমোর হাত থেকে আপনি বাঁচতে পারবেন না এবং আপনার লসের পরিমাণ বাড়বে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আপনাকে মনস্তাত্ত্বিকভাবে একটা চিন্তা করতে হবে। সেই চিন্তাটা হচ্ছে যে এই ট্রেডটা আমার জন্য বেস্ট ট্রেড নয়, আমার এর পরে যে সেটআপটা আসবে বা এর পরে যে ট্রেডটা আসবে সেটা হচ্ছে বেস্ট ট্রেড। এই কথাটা নিজেকে সবসময় বলতে থাকবেন। যদি আপনি নিজেকে কনস্ট্যান্টলি এইভাবে কনভিন্স করতে পারেন তাহলে দেখতে পাবেন কি যে আপনি যে ট্রেডটা নিচ্ছেন সেখান থেকে ইমোশনাল বার্ডেনটাকে সরিয়ে ফেলতে হবে। এবং যেহেতু এটা আপনার বেস্ট ট্রেড নয় তাই এর পিছনে আপনি বেশি এফোর্ট দেবেন না। অর্থাৎ যদি আপনার কাছে ট্রেডটা আসে বা আপনার রুলের মধ্যে ট্রেডটা আসে তাহলে আপনি সেই ট্রেডটাকে এক্সিকিউট করবেন, আদারওয়াইজ ট্রেডটাকে আপনি এক্সিকিউট করবেন না, কারণ এটা আপনার বেস্ট ট্রেড নয়। এর পরে যে ট্রেডটা আসবে সেই ট্রেডটা হয়তো আপনার জন্য বেস্ট ট্রেড হবে, এটা আপনি নিজেকে বলবেন। আবার পরের ট্রেডটা যখন নিতে যাবেন আপনি নিজেকে এটা বলে কনভিন্স করবেন যে এই ট্রেডটা আমার জন্য বেস্ট ট্রেড নয়, এর পরের ট্রেডটা হচ্ছে বেস্ট ট্রেড। এইভাবে কি হয়, আপনি ট্রেডের ওপর যে ইমোশনাল ব্যাপারটা আপনার থাকে ওই ইমোশনাল ব্যাপারটাকে আস্তে 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 আপনি রিমুভ করতে পারবেন। এটা আমি বলছি কথার মানে, এবং আপনার মনে হচ্ছে হয়তো যে এই ব্যাপারটা কি একটা ফেক কথা বলছে বা এই জিনিসটা হয় নাকি কখনো, বাট এটা যদি আপনি দিনের পর দিন করতে পারেন, ধীরে 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 করতে পারেন, আস্তে 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 দেখবেন ট্রেড থেকে ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে যাবে। ফোমোর শিকার তারাই হন অনেক বেশি যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের মধ্যে ট্রেড নিতে থাকেন। আপনি যদি একটা দুটো তিনটে চারটে ট্রেড খুব ভালো নিয়ে নেন, বা হয়তো আপনি ইন্ট্রাডে ট্রেড করছেন, আপনি একটা ট্রেড খুব ভালো নিয়েছেন এবং প্রফিট নিয়েছেন, আপনি নেক্সট ট্রেডটা নেওয়ার আগে অ্যাটলিস্ট 15 মিনিটসের একটা ব্রেক নিন। কারণ মার্কেট আপনাকে ব্যাক টু ব্যাক যে ট্রেড দেবে এই জিনিসটা কিন্তু করবে না। আপনার যদি একটা বেস্ট সেট আপ আসে তারপরে সেট আপ আসতে দেখবেন আপনার আবার সময় লাগে। তো এই সময়টা আপনাকে কিন্তু একটা গ্যাপ নিতে হবে এবং তার জন্য আপনার কম্পিউটার স্ক্রিন থেকে সরে গিয়ে দূরে গিয়ে আপনাকে মানে রিফ্রেশ করা নিজেকে, এই রিফ্রেশিং ব্যাপারটা যদি আপনি আনতে পারেন ট্রেডিংয়ের মাঝে মাঝে, তবে আপনার মধ্যে থেকে ইন্ট্রাডে ট্রেডিংয়ে বা অন্য যে কোনো টাইপ অফ ট্রেডিংয়ে কিন্তু ফোমোর ব্যাপারটা চলে যাবে। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ফোমো এতটা হয় না, তার রিজন হচ্ছে সুইং ট্রেডিংয়ে একটা ট্রেডের সাথে আর একটা ট্রেডের মাঝে একটা বড় গ্যাপ থাকে। এমন হতেই পারে যে আজকে আমি একটা পজিশন বানালাম, নেক্সট পজিশনটা নেক্সট দিন বানাচ্ছি, তো সেই নেক্সট দিন বানাতে গেলে তার মাঝে আমি ঘুমাচ্ছি, খাচ্ছি, বিভিন্ন কিছু করছি, বন্ধুদের সাথে কথা বলছি, ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছি, এইসবের জন্য ফোমোর ব্যাপারটা কিন্তু কেটে যায়। বাট যারা ইন্ট্রাডে অপশন ট্রেড করেন বা ইন্ট্রাডে স্টক ট্রেড করেন তাদের ক্ষেত্রে ফোমো বা ব্যাক টু ব্যাক ট্রেডিং নেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু কনস্ট্যান্টলি আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াতে পারে, রাইট? এবং যার জন্য ফোমোর শিকার আপনি হতে পারেন। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই দুটো পার্ট। একটা হচ্ছে আপনি কোয়ান্টিটিকে ব্যালেন্স করুন, আর সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে নিজেকে এটা বলে কনভিন্স করুন যে এই যে প্রবলেমটা হচ্ছে, অর্থাৎ এই যে ট্রেডটা আসছে এই ট্রেডটা আমার বেস্ট ট্রেড নয়, আমার বেস্ট ট্রেড হচ্ছে এর পরের ট্রেডটা। তো প্রত্যেকটা ট্রেডকেই আপনাকে বলতে হবে যে এটা বেস্ট নয়, এর পরের ট্রেডটা বেটার প্রফিট দেবে। তো এইভাবে যদি আপনি ট্রেড করেন এবং ধীরে 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 নিজেকে কনভিন্স করেন তাহলে দেখবেন আপনার ট্রেডিংয়ের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আসবে। ট্রেডিংয়ের ক্ষেত্রে বা জীবনের প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে সব থেকে টাফ কাজ হলো নিজেকে কনভিন্স করা। আপনি যদি নিজেকে কনভিন্স করে নিতে পারেন যে কোনো কাজ করার জন্য তাহলে আপনি দেখবেন আপনার সাকসেসটা কিন্তু অবধারিত। সুতরাং সাকসেস পেতে গেলে আগে নিজেকে কনভিন্স করুন, কারণ
এক্ষেত্রে ফোমো বলুন বা অন্য যে সমস্ত সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে, তার জন্য কিন্তু দায়ী একমাত্র আপনি নিজেই। সুতরাং এটা আপনার প্রবলেম, আপনাকে নিজেকে সলভ করতে হবে। এবং সলিউশন হিসাবে আপনি দুটো জিনিস করতে পারেন, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েতে কোয়ান্টিটি ব্যালেন্স, আর সেকেন্ড হচ্ছে সাইকোলজিক্যাল ওয়েতে নিজেকে কনভিন্স করা। এই দুটো কাজ করে দেখুন, ফোমোর হাত থেকে আপনি বাঁচতে পারবেন এবং কারেক্ট জায়গায় সেট আপ এলে তবেই আপনি ট্রেডটা নিতে পারবেন। এই ট্রেড নিতে গিয়ে যদি আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা সঠিক ট্রেড মিসও যায় তাহলেও কোনো প্রবলেম নেই, কিন্তু রং ট্রেড নেওয়াটা হচ্ছে বিশাল বড় প্রবলেম। এবং ভুল ট্রেড নেওয়ার জন্য আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষতি হতে পারে, কিন্তু একটা ভালো ট্রেড মিস করার জন্য আপনার কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ক্ষতি হবে না। তাই দুটো তিনটে চারটে পাঁচটা ভালো ট্রেড ছাড়তেও শিখুন। এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ফোমোর হাত থেকে বাঁচতে পারবেন এবং ইমোশনলেস ট্রেড করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।